এখানেই চাকরির পরীক্ষায় কীরকম জিআই আসে এবং কীভাবে সমাধান করব বলেছে। একটি সাংকেতিক ভাষায় থ্যাঙ্কস লেখা হয় SKNTH সেই সাংকেতিক নির্দেশ করে স্টুপিড কীভাবে লেখা হবে। 4টি অপশন দেওয়া রয়েছে, এটি এসেছে পিএসসিতে। চলো আগে দেখে নিই আমরা এই থ্যাঙ্কস কীভাবে SKNTH হলো, তারপর আমরা বের করব যে স্টুপিড জন্য কী লেখা হবে। দেখো THNKS এটার জন্য কী আসছে SKNTH। প্রথমে দেখো SKNTH এস কে এন, তারপর দেখো THA। একটা জিনিস লক্ষ্য করো যে শেষের THA দেখো সামনের THএর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আর দেখো NKS শেষের তিনটা অপোজিট হয়েছে। SKN অর্থাৎ SKN এটা হয়েছে সবার শেষে, তার আগে সেকেন্ড লাস্ট, তার আগে এন হচ্ছে থার্ড লাস্ট। তাহলে দেখো এটা হচ্ছে 1 নম্বরে, তারপর এটা 2 নম্বরে, তারপর 3 নম্বরে। দেখো 1 2 3 করে আগে বসিয়েছি যে SKN, তারপর কি THA সামনের তিনটি পুরোপুরি হুবহু, কোনো স্থান পরিবর্তন হয়নি, THA এভাবে আমরা বসালাম, বের করে ফেললাম। তাহলে আমাদের স্টুপিডের জন্য কি হবে, দেখো STUPID স্টুপিড। কী করবো আমরা, এই যে এটা সবার আগে 1 2 3 1 2 3 করে প্রথমে বসাবো। 1 নম্বরে কি রয়েছে ডি, তারপর আই, তারপর কি পি, তারপর দেখো এই যে STU প্রথমের তিনটা হুবহু বসে যাবে শেষে STU। তাহলে আমাদের উত্তর কি হলো DIPSTU। কত নম্বর অপশানে রয়েছে DIPSTU, ডি নাম্বার অপশানে রয়েছে DIPSTU। এটা পুলিশ বোর্ডের SI র্যাঙ্কের এক্সামে এসেছে। বলেছে ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। আমরা প্রথমটাই ট্রাই করি যে তৈরি করা যাবে কিনা। দেখো ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর যে বর্ণগুলি লেটারগুলি আছে সেগুলো এর মধ্যে আছে কিনা আমাদের খুঁজতে হবে। দেখো FACTOR, প্রথমে খুঁজি আমরা এফ, দেখো এফ রয়েছে, তারপর এ রয়েছে, তারপর সি রয়েছে, তারপর দেখো টি রয়েছে, কিন্তু দেখো ও কোথাও নেই, এখানে ও রয়েছে। তাহলে কি আমাদের এই ফ্যাক্টর শব্দটি এই বর্ণমালাগুলি দিয়ে তৈরি করা যাবে না। উত্তর হবে অপশানে। তোমরা চেক করে দেখো টেন্স, ফ্রান্স এবং এন্ট্রান্স, তিনটে শব্দই এই ট্রান্সফারেন্স থেকে তৈরি করা যাবে।